হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা তো আমার আবুধাবির লাস্ট ব্লগটা দেখেছেন, আর এটা হচ্ছে আমার লাস্ট পার্ট আবুধাবির। এখানে আমরা ঠিক মসজিদের অপোজিটে বেশ খানিকটা পথ আপনি চাইলে হেঁটেও আসতে পারেন, অথবা ওদের এখানে কিন্তু আপনাকে এখানে আনার জন্য কিছু ছোট ছোট কার আছে যেগুলো আপনাকে সার্ভিস দিবে, ওটা দিয়েও আপনি এই স্পটে আসতে পারেন। এটা মেইনলি হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটা শপিং মল, যেটা আন্ডারগ্রাউন্ডে সুক আল জামি যেটার নাম। এটা বাইরে হালকা কিছু আবায়ের শপ আছে এবং খুব সুন্দর ভিউ, পানির ফোয়ারা আছে। আর এরকম করে দুইটা করে এরকম রাউন্ড করে সার্কেল করা আছে এবং এটা রাতের বেলা লাইটিং করে, দেখতে খুব সুন্দর। ঠিক এটার নিচেই হচ্ছে বিশাল বড় শপিং মল। এই যে দেখেন, আমরা এক্সিলেটর দিয়ে নিচের দিকে নামছি। মোটামুটি বেশ বড়। এখানে বিভিন্ন ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের প্লে জোন আছে, দেন অনেকগুলো ক্লথ শপ, তারপরে আবায়া শপ, বিভিন্ন ড্রেসেস, এগুলো এখানে আছে। আর এই যে দেখেন কোস্টা, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ড ব্র্যান্ড একটা রেস্টুরেন্ট। এখানকার কফিটা কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে একটা মেকআপ স্টোর। আমরা একটু মেকআপ স্টোরটা ঘুরে দেখছিলাম। চলেন আপনাদেরকেও দেখাই এখানে কি কি আছে। সো মেকআপ স্টোর দেখে এই যে দেখেন, আমরা এখানে চলে গেলাম। এখানে মেইনলি হচ্ছে আবায়া, হিজাব, এইগুলো পাওয়া যায়। আর এই আবায়াগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। এক একটা আবায়া এখানকার দুবাই কারেন্সিতে অলমোস্ট 3,500 দেরহাম করে। আর এইগুলো বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন, মোর দ্যান 1 লাখ টাকার মতো হবে। আর এই একটা ব্যাগ, এই ব্যাগটার দামও ছিল বাংলাদেশি টাকায় অলমোস্ট 60,000 to 70,000 টাকা। আর এখানে যে ড্রেসগুলো আছে, প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটু আবায়া স্টাইল, লং গাউন টাইপের, এত সুন্দর কাজ করা। দ্যাটস ওয়াই এগুলো খুব এক্সপেন্সিভ। আর এগুলোর যে ফেব্রিকগুলো কিন্তু টোটালি আনকমন। এই ড্রেসগুলো আমি দেখছিলাম ধরে ধরে, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আর এত সুন্দর লাগছিল। আর যারা বিশেষ করে ট্যুরিস্ট আছেন, অরিজিনাল ট্যুরিস্ট যারা ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করতেও পছন্দ করেন। আর এগুলো হচ্ছে অ্যারাবিক জুয়েলারি, ওনারা এই টাইপের জুয়েলারিগুলো পরেন। আর এই ড্রেসটাও দেখেন অসম্ভব সুন্দর লাগছিল। মোট কথা এখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল এবং আনকমন ছিল। জিনিসগুলো আসলে দেখলেই ভালো লাগছিল, দেখলেই মনে হচ্ছিল কিনে ফেলি। বাট আমরা যেহেতু আসলে কিনবো না, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম, নলেজ গ্যাদার করছিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এক একটার চেয়ে এক একটা সুন্দর। আর এই যে দেখেন, এন্টিক কিছু এখানে শোপিসও আছে, এগুলো মোটামুটি বেশ সুন্দর। এগুলো হচ্ছে অনেক ট্যুরিস্টরা আসেন যারা আসলে এদেশের কালচার, কৃষ্টি এগুলোকে কালেক্ট করতে পছন্দ করেন, তারা এগুলো নিয়ে যান। আর এখানকার কার্পেটগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই যে দেখেন কার্পেটটা, প্রত্যেকটা কার্পেটই কিন্তু এখানে সুন্দর এবং ইউনিক ডিজাইন, যেটা সচরাচর কোনো মলে পাওয়া যাবে না। সো এখানে কিছু হাতি ঘোড়ার ও কিছু সিম্বল ছিল এবং এগুলোও খুব সুন্দর করে বানানো। যে সমস্ত ট্যুরিস্টরা পছন্দ করেন শোপিস নিতে, তারা অনেকেই কিন্তু এই শোপিসগুলো কিনে কিনে নিয়ে যান বাসা ডেকোরেশন করার জন্য। আর এই যে দেখেন, এখানে একটা দাবার কোট আছে, তারপর একদম গোল্ডেন কালারের কিছু এখানে খেজুর গাছ, ক্যামেল, হর্স এগুলো আছে, যেগুলো আসলে খুবই সুন্দর। সেগুলি একটু ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এরপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আমরা রাতে ডিনার করলাম। অবশ্যই এখানে আমরা ইনভাইটেড ছিলাম। আমাদের সাথে যারা গিয়েছিলেন তাদেরই একজন ফ্যামিলি মেম্বারের রেস্টুরেন্ট হচ্ছে আবুধাবিতে আছে। সো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। দেন কিন্তু আমরা আরেকটা ফ্যামিলিতে সাথে মিট করতে গিয়েছিলাম, সেখানেও হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি। সো সব কিছু আর রেকর্ড করা হয়নি। সো এটাই ছিল একটা ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।